বিসমিল্লাহির রহমানির রহিম। খেয়াল করেন, দীর্ঘদিন পর আমাদের আবার এই নেসাবুন নাহর পরবর্তী ক্লাসগুলা, সেটা হচ্ছে কি সবক নাম্বার 46 পৃষ্ঠা। আমরা সবক নাম্বার 46 167 পৃষ্ঠা আফআলে মুকারাবার বর্ণনা। কিসের বর্ণনা? আফআলে মুকারাবা। প্রথমে আমরা একটু সংজ্ঞাটা বুঝি, এরপর বাকিটা দেখতেছি। দেখেন, আমরা বলেছিলাম এতদিন ধরে আমরা যা কিছু আলোচনা করতেছি সেগুলো হচ্ছে মুক্তদা খবরের আমেল। কার আমেল? যেমন আফআলে নাকিস আমরা পড়ছিলাম, এরপর কি পড়ছিলাম আরো হরফ মুশাব্বাহ বিল ফাইল পড়ছিলাম, লাম মুশাব্বাহাতুন বিরাইসা পড়ছিলাম, লা নবী জিন্স পড়ছিলাম, যা যা আলোচনা করেছিলাম আমরা। তারপর আফআলে কুলুব আলোচনা করা গেছে। আফআলে কুলুব আলোচনা করা গেছিল, সবগুলো কার আমেল? মুক্তদা খবরের আমেল। অর্থাৎ এগুলা কার উপর প্রবেশ করবে? মুক্তদা খবর, এক কথায় জুমলা ইসমিয়ার উপর প্রবেশ করবে। ঠিক আছে? হয়তো কেউ ইসিমকে রফা দিত, কেউ ইসিমকে নসব দিত, খবরকে রফা দিত, কেউ ইসিমকে রফা দিত, খবরকে নসব দিত। এভাবে পরিবর্তন করে কিন্তু ইসিম এবং খবরের মধ্যে আমল করেছে। অনুরূপভাবে এখানে আফআলে মুকারাবা, এটিও কার আমেল? মুক্তদা খবরেরই আমেল। কথাটা বুঝে যাচ্ছে? হ্যাঁ, কিছু আমলগত এবং কিছু হুকুমগত পার্থক্য আছে, কিন্তু আমেল কার? মুক্তদা খবর তথা জুমলায়ে ইসমিয়া। এখন দেখেন, আফআলে মুকারাবা, এমনি মুকারাবা এরকম ভাবে মাসদার ভাবে মুফাআলা। মুকারাবা মাদ্দা কি? কুরবুন মানে কি? নিকটবর্তী। তার মানে বোঝা যাচ্ছে আফআলে মুকারাবা মানে যার মধ্যে নিকটবর্তীর অর্থ লাগবে। এটা তো বোঝা যাচ্ছে, তাই না? তো দেখেন কি বলা হচ্ছে, वो अफाल जो खबर को इसिम के करीब कर देते हैं। অর্থাৎ এগুলা এমন কতগুলো ফেল, আফআল বলছে তার মানে ইসিম না ফেল? ফেল। এগুলা এমন কতগুলো ফেল যেগুলো খবরকে ইসিমের নিকটবর্তী করে দিবে। খবরকে, এটা একদম সহজ সংজ্ঞা, এখানে আরো অনেক বিস্তারিত সংজ্ঞা দেওয়া আছে, এগুলো আপনারা উপরে কিতাবে পড়বেন। খবরকে ইসিমের কি করে দিবে? নিকটবর্তী। মানে খবরকে ইসিমের নিকটবর্তী করে দিবে মানে এটা বুঝাবে যে ইসিম যেটা আছে খবরটাকে খুব অচিরেই করবে কাজটা। যে ইসিম আছে, যে ফাইল, যে ইসিম আছে, সে ইসিম তার খবরটাকে অচিরেই করবে, এরকম বুঝাবে। সেটাকে বলা হয় আফআলে মুকারাবা। তাহলে মোটামুটি আফআলে মুকারাবার কাজ হচ্ছে যে ফেলগুলা ইসিমকে কোনো কাজ করতে নিকটবর্তীটা বুঝায়, সেটাকে বলা হয় আফআলে মুকারাবা। আর এখানে সংজ্ঞা অনুযায়ী যেটা খবরকে তার ইসিমের কি করে দেয়? নিকটবর্তী করে দেয়, সেটাকে বলা হয় আফআলে মুকারাবা বলা হয়। এখন দেখেন, তো এখন এই আফআলে মুকারাবাকে এখানে আমাদের ভাগ করে নাই, আমরা এখানে চার্টের মধ্যে তিন ভাগে ভাগ করব। দেখেন, আফআলে মুকারাবা, আফআলে মুকারাবা। আফআলে মুকারাবা কয় শ্রেণীতে বিভক্ত বলছিলাম? তিন শ্রেণীতে। কয় শ্রেণীতে? তিন শ্রেণীতে। এক নম্বর হচ্ছে আফআলে রজা। আফআলে রজা, এটাকে রজা আমরা এভাবে লিখি হামজা না দিয়ে, কিন্তু ফার্স্টে লিখতেছি আফআলে রজা। রজা মানে কি? আশা। এই রজা মানে ফিরে আসা, রুজুউন মানে ফিরে আসা, এটা হামজা দিয়ে। রজাউ মানে কি? ফিরে আসা। ফিরে আসা নয়, আশা করা। আপনারা আইন দিকে না বলতেছেন, রুজুউন মানে ফিরে আসা, রজা মানে কি? আশা করা, আকাঙ্ক্ষা করা, এটাকে বলা হয় রজা। ওই যে ফার্সিতে আরবির আলিফে মমদুদ যেটা হামজা, যেটা ফার্সিতে এবং উর্দুতে লিখতে আসে না, এইজন্য আমরা রজা ভেবে লিখছি। যেটার মাধ্যমে আকাঙ্ক্ষা বুঝাবে। কি বুঝাবে? আকাঙ্ক্ষা। আচ্ছা, আমরা যেটা আকাঙ্ক্ষা করি সেটা কি তাড়াতাড়ি বুঝে না দেরিতে? বলতেছে না, এটাও বুঝতেছেন না আপনারা? যেটা আকাঙ্ক্ষা করে সেটা কি না দেরিতে? দেরিতে হলে আবার কেউ আকাঙ্ক্ষা করে না, আকাঙ্ক্ষা যেটা করে সেটা যায় তাড়াতাড়ি। তার মানে মুকারাবা অর্থ আছে কিনা? আছে, কিন্তু একটা শুধু অর্থ কি আছে? রজা বা আকাঙ্ক্ষার অর্থ আছে। এরপরে দুই নাম্বার আফআলে মুকারাবা। বলো তো আফআলে মুকারাবা কিরকম? অর্থাৎ প্রথমটার মধ্যে হচ্ছে আফআলে রজা, অর্থাৎ এখানে মুকারাবার অর্থ আছে, সাথে একটা কিসের অর্থ আছে? রজা মানে কি? আশা বা আকাঙ্ক্ষা করা। আর এখানে আফআলে মুকারাবা মানে যেটার মধ্যে কোনো রজার অর্থ নাই, সির্ফ মুকারাবার অর্থ, মানে নিকটবর্তী হবে এই কাজটা। এটা বোঝানোর উদ্দেশ্য। কথাটা বুঝে গেছে? আচ্ছা, আরেকটা হচ্ছে কি আফআলে শুরু। কি বলেছি? আফআলে শুরু। আফআলে শুরু মানে যে কাজটার মাধ্যমে, যে ফেলগুলোর মাধ্যমে কোনো কাজ অলরেডি শুরু করে দিয়েছে, এভাবে বুঝাবে, সেটাকে বলা হয় আফআলে শুরু। তাহলে আমরা আফআলে মুকারাবা কয়ভাবে ভাগ করব? তিন ভাগে। একটা হচ্ছে যেটার মধ্যে মুকারাবা আছে, সাথে রজাও আছে। আরেকটা হচ্ছে সির্ফ কি আছে? মুকারাবা, এখানে অন্য কোনো কিছু নাই। আরেকটার মধ্যে আছে আফআলে শুরু, অর্থাৎ হচ্ছে মুকারাবার একটি প্রকার, তবে এটা বুঝাবে যে কাজটা এখন কি হয়ে গেছে? শুরু হয়ে গেছে। বিষয়টা বুঝে গেছে? এই তিনটা প্রকার ভাগ। এখন দেখেন এই আফআলে রজা কোনগুলা? দেখেন আমাদের এখানে যেগুলো ধরছি সেটা হচ্ছে কি আসা, প্রসিদ্ধ। তাও মনে করেন
হার, তারপর হচ্ছে ইখলাউলাকা। আমাদের এখানে কিতাবের মধ্যে তিনটা উদাহরণ দেয়া আছে, একটা হচ্ছে হার, আরটা হচ্ছে আসা, আরটা হচ্ছে কি ইখলাউলাকা। ঠিক আছে, এই তিনটা ফেলকে কি বলা হয়? আফআলে রাজা। কিন্তু এগুলো মুকারাবা, এগুলো কি মুকারাবা, কিন্তু কি আফআলে রাজা। এই আফআলে মুকারাবার আমল সেম টু সেম আফআলে নাকিসের মতো। আফআলে নাকিস কিভাবে আমল করছিল? ইসিমকে রফা, খবরকে নসব, সেম এগুলো এরকম। ইসিমকে রফা দিবে, খবর কি দিবে? নসব দিবে। প্রথম আমরা একটা বাক্য নিব, দেখেন কি রকম বাক্য নিলাম। জাইদুন ইয়াদরিবু। আচ্ছা, কি জুমলা ইসমিয়া না জুমলা ফেরিয়া? ইসমিয়া, কারণ শুরুতে মুবতাদা দেখা যাচ্ছে, জুমলা ইসমিয়া হবে। জাইদুন ইয়াদরিবু। একটা বিষয় দেখেন, এই আফআলে মুকারাবা আমরা বলেছিলাম এগুলো মুবতাদা খবরের আমেল নাকি না? এগুলো কার আমেল? কিন্তু আমরা যখন ওইখানে প্রকার কিছু পড়ছিলাম, একদম লাগাতার ফেরে নাকিস, এরপরে হরফ মুশাব্বাহ বিল ফের আলোচনা, নাইন বি জিনসের আলোচনা, এর পর কিন্তু কে নাই? আফআলে মুকারাবা নেই। কেন নেই? এটা তো মুবতাদা খবর আমেল, একটা পার্থক্য আছে এটা। সেজন্য এটা কি রকম? আমরা জানি জুমলা ইসমিয়া দুই ভাবে হতে পারে, মুবতাদাটাও ইসিম, খবরটাও কি হতে পারে না? জাইদুন আলিমুন, জাইদুনটাও ইসিম, আলিমুন ইসিম। আবার মুবতাদা খবর এভাবে হতে পারে, মুবতাদাটা ইসিম, খবরটা কি ফেল, হতে পারে না? জাইদুন দরাবা, জাইদুন ইয়াদরিবু হতে পারে। এই আফআলে মুকারাবাগুলা ওই মুবতাদা খবরের উপর আসবে যে মুবতাদার খবরটা হচ্ছে ফেলে মুজারে। আরেকটা পার্থক্য আছে না? এই আফআলে মুকারাবাগুলো সিফ ওই জায়গায় আসবে যে মুবতাদার খবরটা কি শুধু ফেলে মুজারে, আর কোন জায়গার মধ্যে এই আফআলে মুকারাবাটা আসবে না। হ্যাঁ, এটা মুবতাদা খবর, বারবার বলতেছে একটা কথা, এটা মুবতাদা খবরের রিয়ামেল, তবে তার খবরটা ফেলে মুজারে হতে হবে। কি হতে হবে? ফেলে মুজারে। তাহলে দেখেন জাইদুন ইয়াদরিবু, তার খবরটা ফেলে মুজারে আছে না? এই জায়গার মধ্যে কি প্রবেশ করতে পারবে? আফআলে মুকারাবা প্রবেশ করতে পারবে। এমনি জাইদুন আলিমুন, এখানে আফআলে মুকারাবা হতে পারবে না। এখন দেখেন জাইদুন ইয়াদরিবু অর্থ কি? বড় বড় করে অবস্থা, জায়েদ মারছে বা মারবে। এখন আমি বুঝতে যাচ্ছি আকাঙ্ক্ষা, মানে জায়েদ মারতে চাচ্ছে, এভাবে তার একটা আকাঙ্ক্ষা আছে, মারছে বা মারবে না, তাহলে মারার প্রতি তার একটা কি আছে? আকাঙ্ক্ষা আছে। এটা যদি আমি বুঝতে চাই, আমি একটা আশা নিয়ে আসি শুরুতে, আসা জাইদুন ইয়াদরিবু, আসা জাইদুন ইয়াদরিবু। এখানে আর কিছু বিধান সামনে পড়বেন, আপাতত এটা বুঝুন। আসা জাইদুন ইয়াদরিবু, তাহলে অর্থ দেখুন ও চিরেই জায়েদ না, এরকম আশা রাখা যায় জায়েদ মারবে, ওই রাজা অর্থ আশা রাখা যায় জায়েদ মারবে। তো জায়েদ মারবে না আশা রাখা যায়, তো আশা যেটাকে রাখে সেটা কি দেরিতে হয় না নিকটবর্তী হয়? নিকটবর্তী। এখানে আর ও চিরেটা বলতে হচ্ছে না, চাইলে বলতে পারেন ও চিরাই আশা রাখা যায়, ও চিরেটা বলতে হয় না। এটা কেমন জানি লাগে আপনাদের শুনতে, আশা রাখা যায় জায়েদ ও চিরেই মারবে, এভাবে বলতে পারেন। আশা রাখা যায় জায়েদ ও চিরেই মারবে। তাহলে এখানে কিসের অর্থ পাওয়া গেছে? রাজা। কিন্তু মুকারাবার অর্থ আছে কিনা? আছে। তো এটা আমল কার মতো বলেছিলাম, ফেরে নাকিসের মতো। ইসিমকে রফা, ওই ইসিমকে রফা দিয়েছে, বলে এটা হচ্ছে আগে দিকে রফা ছিল, আগে ছিল মুবতাদা হিসেবে রফা, এখন হচ্ছে আসার ইসিম হিসেবে রফা। কার হিসেবে রফা? তাহলে তো কিভাবে করব? আগের মতো তৈরি করব। আসার কে বলবো ফেলে মুকারাবা। ওখানে আমরা বলেছিলাম ফেলে নাকিস বলেছিলাম, হয়তো হরফ মুশাব্বাহ বিল ফের বলেছিলাম, নাইন বি জিনস বলেছিলাম। এখানে বলবো আসার কি বলে না ফেলে মুকারাবা। জাইদুনটা হচ্ছে ইসমে আসা, জাইদুনটা নাকি মুবতাদা? না, ইসমে আসা। আর ইয়াদরিবু ফাইল, জমির হুয়া ফাইল, ফাইল ফাইলের জুমলায় ফেলে হয়ে খবরে আসা। তাহলে ফাইলে মুকারাব, ইসমে আসা, খবরে আসা মিলে জুমলায়ে তুমি সুন্দর মতো করে এইছো জুমলা ফেলে ইসমে আইয়া ফেলিয়া, কারণ কি দিয়ে শুরু? ফেল, নামই বলছি জুমলায় ফেলিয়া। যেমন ফেলে নাকিসের মধ্যে আমরা জুমলা ইসমিয়া বলি না, কি বলি? জুমলায়ে। আর জুমলা ইসমিয়া বলি না, কি বলি? জুমলায়ে ফেলিয়া। এটা বাস্তব সঙ্গত যুক্তি হচ্ছে, এটা জুমলায়ে ফেলিয়া হবে। ফেলে নাকিস দিয়ে কি হবে? জুমলায়ে ফেলিয়া, জুমলা ইসমিয়া নয়, এটা মাথায় রাখবেন। এখন দেখেন, তাহলে বিষয়টা বুঝে গেছে। আপনি আসার জায়গায় হারা আনতে পারেন, আসার জায়গায় ইখলাউলাকা আনতে পারবেন, অর্থ সেম। আমার কথাটা বুঝতেছেন? আসা কেন লিখেছি? এটা বেশি প্রসিদ্ধ এই জন্য। যেমন কোরআনের মধ্যে আছে না, আসা রব্বুকা, আসা আইয়া বা আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। অর্থ কি? আশা রাখা যায়। যদি আমি এখানে আশা রাখা যায়, অর্থ কেন উঠবে সেটা পরে বলতেছি। এখানে হচ্ছে ও চিরেই আপনার প্রভু আপনাকে মাকামে মাহমুদ দান করবেন, মাকামে মাহমুদ আপনাকে অধিষ্ঠিত করবেন। দেখেন, আশা রাখা যায়, আশা কি করে রে?
যার হওয়ার সম্ভাবনা আছে না হওয়ার সম্ভাবনা আছে, সেটা কেন তো কি বলে? আশা অর্থে কি বলে? আশা রাখা যায়। যেমন আমাদের কোন একটা কাজ আশা করলে হতেও পারে না হতে পারে, তাহলে আমাদের জন্য আশা করতে হবে, আশা রাখা যায়। তা আল্লাহর জন্য হতেও পারে না হতে পারে এরকম, আল্লাহর জন্য সবকিছু নিশ্চিত, এই জন্য এখানে আশা রাখা যায় বলতে হবে না। এখানে বলবেন ও চিরে আপনাকে আপনার প্রভু মাকামে মাহমুদে অধিষ্ঠিত করবেন বা মাকামে মাহমুদ দান করবেন, সেটা বুঝেছে। এখানে আবার আশা রাখা যায় এরকম বলতে হবে না, কারণ আশা রাখা যায় মানে এখানে হওয়া না হওয়া কি আছে, দ্বন্দ্ব আছে। আবার মালিক দিবে এটার মধ্যে হওয়া না হবে সম্ভাবনা কোথায় আবার, বিষয়টা বুঝেছে। এরপর দেখেন তাহলে আপালাম তারপর চলে গেল, আপালাম চলে গেল। আমি মূল বিষয়গুলো এখান থেকে হুকুমগুলো বর্ণনা করতেছি, আগে শুধু এখানে মূল বিষয়গুলো বুঝাই। এরপর হচ্ছে আফালে মুকারাবা, যেটার মধ্যে শুধুমাত্র কি অর্থ আছে, নিকটবর্তী অর্থ। যেমন মর্গাইনের মধ্যে কারবা, কিরে কারুবা নয় কারবা, এটা আমরা এই ম্যাথ আমরা পড়ার সময় বলছিলাম, এটা কারবা নয় কি কারবা। তারপর অথবা আউশাকা, আরটা হচ্ছে কাদা। আপনারা বলছেন না কাদা, কারবা, আউশাকা, আসা, এগুলো কোথায় পড়ছিলেন? ম্যাথ আমরা কোথায় পড়ছিলাম? তো কারবা, আউশাকা, কাদা, এই তিনটাকে বলা হয় কি আফালে মুকারাবা। অর্থাৎ এগুলোর মধ্যে কোনো আশা টাশা এরকম কোনো অর্থ নেই, শুধু অর্থ কিসের দিবে? নিকটবর্তীর অর্থ দিবে। যেমন দেখেন সেম একটা উদাহরণ যাইদুন ইয়াদরিবু, এটাকে আমরা বলি, আমরা বলেছিলাম এটা এমন মুক্তদা খবর করবে আসবে যার খবরটা কি গায়রে মুজাহিদ। তাহলে যাইদুন ইয়াদরিবু এটা শুধু আপনি কারবা নেন, অর্থ কি হবে? কারবা যাইদুন ইয়াদরিবু অর্থ কি হবে? জায়েদ ও চিরে মারবে। এখানে আশা রাখা যায় বলতে হবে না, শুধু এরকম জায়েদ ও চিরে মারবে, মানে না কেউ আশা করতেছে না, এমনি বলতেছে জায়েদ ও চিরে মারবে। বিষয়টা বুঝেছে? তাহলে কারাবার যে অর্থ আপনি এখানে আউশাকা আনতে পারেন, কাদা আনতে পারেন, সকলে কি অর্থ হবে? যেমন কাদা যাইদুন ইয়াদরিবু সেম অর্থ, আউশাকা যাইদুন ইয়াদরিবু সেম অর্থ। বিষয়টা বুঝেছে? আচ্ছা আপনি একটা প্রশ্ন উত্তর কি দিতে পারবেন দেখি বলুন তো। আমি বলেছি এই যে আফালে মুকারাবা যেগুলো রয়েছে সেগুলো ফেলে না আকিসের মতো, অর্থাৎ ইসিমকে রফা দিবে, খবরকে দিবে নসব। ইসিমকে রফা, খবরকে নসব। তাহলে খবরকে নসব দেয়া গেল, ইয়ার কেন ইয়াদরিবু বলতেছি, এখানে ইয়াদরিবা হয়নি। এটা বাস্তবে নয়, মাশাআল্লাহ এটা বাস্তবে নসব দিয়েছে। তখন নসবটা দেখাতে পারতেছে না কেন? কারণ ফাইলে মুজারিকে নসব দানকারী যে চারটা আছে এখান থেকে কেউ আসে না। আমরা নসবের স্থানে মানে এটা কোন স্থানে কোন? আমরা রফার স্থান বলবো না, এটাই বলবো রফার স্থান, কারণ এটা ফাইল বা ইসিম, ইসিমকে রফা, এটা রফার স্থান, এটা কি স্থান? তো নসবের স্থান আমরা জবরটা দেখা যাচ্ছে না কেন? কারণ ফাইলে মুজারিকে নসব দানকারী যারা রয়েছে সেখান থেকে কেউ এখানে আসে না। বিষয়টা বুঝেছে? এরপরে তারপর দেখেন আর কিছু হচ্ছে কি আফালে শুরু, এগুলো আমরা এখানে সিরিয়াল বাই করব। দেখেন আফালে শুরুর মধ্যে যেমন জাআলা, তৌফিক, তারপর মনে করেন আরো আনশা, ওমা, এভাবে আরো কিছু কিছু শব্দ এখানে উল্লেখ হবে, এগুলো কি বলা আফালে শুরু। এগুলো যখন আসবে অর্থ নিবেন শুরু হয়ে গেছে, কি হয়ে গেছে? শুরু। তাহলে অর্থ মধ্যে মুকারাবা আছে নাকি? না নাই, কাজটা ফুলফিল হয় নাই, মানে কাজটা শুরু হয়ে গেছে অলরেডি। বিষয়টা বুঝেছে? যেমন দেখেন আমি যদি বলি যাইদুন ইয়াদরিবু, এটা সবাই অর্থ হচ্ছে জায়েদ মারছে বা মারবে। আমি যদি এখানে জাআলা শব্দটা আনি, জাআলা যাইদুন ইয়াদরিবু, তখন অর্থ হবে জায়েদ মারতে শুরু করেছে। অর্থ হবে কি জায়েদ মারতে শুরু করেছে। কিংবা মনে করেন আমি এইভাবে দিলাম ওমা যাইদুন ইয়াদরিবু, তখন অর্থ কি বলবেন? জায়েদ দণ্ডায়মান, সে মেরেছে, এরকম। জায়েদ দণ্ডায়মান, সে মারছে বা মারবে, এরকম মোটেও না। যদি আমি বলতে কম এখানে আফালে শুরু হিসেবে ব্যবহৃত হয়েছে, আপনি দেখবেন বলবেন তো কম অর্থ তো দণ্ডায়মান হওয়া হয় নাকি হয় না? হয়। তো আবার জাআলা মানে করা হয়, ফাআলা যে অর্থ, জাআলা কি অর্থ? একই অর্থ, আল জাআলু অর্থ আল ফাআলু। কথাটা বুঝতেছেন? তাহলে জাআল অর্থ করা হয়, তো যদি আমি করা না নিয়ে শুরু কখন অর্থ নিব? প্রথমে দেখবেন এখানে মুক্তর খবর আছে কিনা, প্লাস খবরটা ফেলে মুজার আছে কিনা। দেখেন মুক্তর খবর আছে না, খবরটা ফেলে মুজার আছে না, তখন এই শুরুতে যদি কমা, তৌফিক, জাআলা, আনশা এই শব্দগুলো দেখেন মনে করবেন এটা কি আফালে শুরু। তাহলে আপনি কি বলবেন? জাআলা যাইদুন ইয়াদরিবু কি বলবেন? জায়েদ মারতে শুরু করেছে, জাআলা ফেলে মাজি, জায়েদ মারতে শুরু করেছে। কথাটা বুঝেছে? জায়েদ মারতে শুরু করেছে। বিষয়টা বুঝেন নাই? আচ্ছা, এবার আমরা একটু হুকুমগুলোর প্রতি বর্ণনা করে মূল বিষয়টা আমরা বুঝেছি। দেখেন
আচ্ছা এখানে খেয়াল করেন আমাদের 167 পৃষ্ঠা 2 নম্বর লাইন থেকে খেয়াল করেন 2 নম্বর ইয়া থেকে এই নোট থেকে খেয়াল করেন 2 নম্বর প্যারা পাইছেন 2 নম্বর লেখা এখানে দেখেন বলতেছে ও আফাল কে জিনকে খবর কি হাসিল होने की उम्मीद हो বলছে না যেটার খবরটা হাসিল হওয়ার কি আছে আশা আকাঙ্ক্ষা আছে উম্মিদ हो উম্মাইদ নয় এটা হচ্ছে কি উম্মিদ हो उनको আফালে রজা कहते हैं এগুলো কি বলা হয় আফালে রজা কি বলছে দেখেন আসা আলা ইখলাউ লাকা আমরা যেটা বলেছিলাম যেমন আসা রব্বুকুম আইয়ারহামাকুম অর্থ কি হবে আসা রব্বুকুম অচিরে তোমাদের রব হয়তো আইয়ারহামাকুম তোমাদের প্রতি কি করবেন রহম করবেন হয়তো অচিরে তোমাদের রব তোমাদের প্রতি কি করবেন রহম করবেন আচ্ছা এরপর দেখেন এখানে অর্থ কি হচ্ছে উম্মিদ है कि तुम्हारा रब अज़्ज़ा वजल तुम पर रहम फरमाए তোমাদের রব অচিরে তোমাদের প্রতি কি সম্ভবত কি করবেন আশা রাখা যায় তোমাদের প্রতি রহম করবেন এরপরে আচ্ছা দেখেন আশা রাখার সময় একটা বিষয় দেখেন তো আশা রব্বুকুমটা আশার ইসিম বুঝতে পারছেন আশা রব্বুকুমটা কি আশার ইসিম মুক্ত খবর লাগবে না খবরটা কোথায় রে আইয়ারহামাকুম তাহলে ফেরে মুদার আছে না খবর কিন্তু ফেরে মুদার এটাকে আন একটা দেখা যাচ্ছে কিনা আচ্ছা তার মানে এই যে আপনাদেরকে বলছিলাম এখানে হুকুম কিছু বর্ণনা করবে এই আনকে নিয়ে মূলত হুকুম কখন আনবে ফেলে মুজানা হবে এটা শিওর কখন আনবো কখন আনবো না সেটা নিয়ে কথা আছে এখন দেখেন সামনে বর্ণনা করবে দেখেন আফাল রাজা কবি তাম্মা भी होते हैं এই আফাল রাজা কখনো কি হয় তার মানে বোঝা যাচ্ছে আফাল রাজা কখনো তাম্মা মানে তার মানে এগুলো মূলত ফেরা নাকিস একটু আগে বলছিলাম এগুলো ফেরা নাকিসের মতো তার মানে এগুলো মূলত কি রে এটা ফেরা নাকিস কাকে বলা হয় যেটা তার ইসিম কি নিয়ে পরিপূর্ণ হয় না বরং খবরের প্রতি কি মোতাবেক সেটাকে আফাল নাকিস বলা হয় সেম এই বিষয়গুলো আফাল মুকাররাবগুলো সেম সেটা তার খবর নিয়ে শুধু পূর্ণ হবে না কারণ খবর কি ইসিমের নিকটবর্তী করতে হবে তার খবর দরকার আছে কিনা খবর দরকার আছে কিনা আছে তার মানে এগুলো খবরকে ইসিমের নিকটবর্তী করবে খবরের প্রয়োজনীয়তা আছে শুধু ইসিম নিয়ে কি হচ্ছে না পরিপূর্ণ হচ্ছে না বিষয়টা বুঝে গেছে আচ্ছা এরপর দেখেন अफ़ाल रजा कभी ताम्मा होते हैं यानी सिर्फ फाइल के साथ मिलकर जुमला बन जाते हैं কখনো ফাইলের সাথে মিলে কি হয়ে যায় জুমলা হয়ে যায় और खबर की जरूरत नहीं होती তখন আর খবরের কোনো কি হয় না প্রয়োজন হয় না আচ্ছা उन अवकात उनका फाइल मसदरे मुअव्वल होगा ওই সময় যখন আফালে মুকারাবাগুলো তাম্মা হয়ে যাবে তখন তার ফাইলটা কি হবে মাসদারে মুআব্বল মানে কি বলেছিলাম এটা তাবিল করে কি হতে হবে মাসদার সরাসরি মাসদার নয় তো মাসদার কি দিয়ে করে হরফে মাসদার দিয়ে হুরুফে মাসদার আমরা আগে পড়েছিলাম এখানের মধ্যে রমজানের মধ্যে আমরা পড়ে ফেলেছি আন মা আর তাই আন্না এগুলো কি বলা হয় হুরুফে মাসদারিয়া কয়টা তিনটা আন মা আন্না এগুলো তরকিব আমরা দেখিয়েছিলাম এখানে আপনারা দেখে নেবেন এটা হরফে গায়রে আমিলের মধ্যে ছিল কথাটা বুঝে গেছে তো এখন দেখেন কি বলতেছে যে ইসে আসা আই ইয়াকুমা আসা অর্থ করুন দেখি একদম সহজ অর্থ আসা ও চিরেই আশা রাখা যায় ও চিরেই আই ইয়াকুমা সে দণ্ডায়মান হবে আচ্ছা এখানে কি আর কিছু প্রয়োজন আছে আপনার অর্থ বোঝার জন্য দেখেন তো দরকার আছে এই ও চিরেই সে দণ্ডায়মান হবে অর্থ বুঝে গেছেন না আর কিছু দরকার আছে বলতেছে না আমি শুধু যদি এখানে বলতাম জালা যাইদুন আর কি দুইসান যায় শুরু করছে যায় কি করতে শুরু করছে যায় কিছু একটা বলতে হবে না তার মানে এগুলো খবর বলতে কি মোকাবেলা এর আগে যখন আমি বললাম যে আসা যাইদুন পচিরেই যায় পচিরে যায় কি কিছু একটা বলতে হচ্ছে না কিন্তু এখানে কি আর কিছু লাগতেছে আসা আইয়া কুমা পচিরেই যায় দণ্ডায়মান হবে তাহলে আর কি লাগতেছে কিছু লাগতেছে তার মানে কি হয়ে গেছে পূর্ণ হয়ে গেছে কেন পূর্ণ হয়ে গেছে তো কিভাবে করব আসা এটা কি ফেল এটা কি রে ফেল তো ফেল বলবেন যে ফেলে মুকাররব তাম্মা ফেলে মুকাররব তাম বললে হবে তাম্মা না ফেলে মুকাররব তাম তো আইন ইয়াকুমা আনটা কি বলবেন আমরা আগে বলেছিলাম মাসদারিয়া নয় আন মাউসুলি হরফি বলেছিলাম আন মাউসুলি হরফি ইয়াকুমা ফেল জমির হুয়া ফাইল ফাইল মানে ফেলে হয়ে আন মাউসুল হরফি সালা মাউসুল মেরে আসার কি ফাইল তখন আমরা ইসনাসা বলবো না কারণ ইসনাদা বললে কার মধ্যে কি লাগবে খবর লাগবে এখানে বলা হচ্ছে যেখানে কি লাগবে না খবর লাগবে না এরপরে ইখলাউ লাকা আইয়াতিয়া সেম অর্থ আইয়াতিয়া মানে তার আগমন অর্থাৎ ওই অচিরে সে কি করবে আগমন করবে এভাবে অর্থ আচ্ছা মানে আশা রাখা যায় অচিরে সে আগমন করবে এরপর দেখেন আসা ফেলে জামেদ হে আশা নাকি রে আচ্ছা আমরা ইসমে জামেদ পড়ছি আবার ফেলে জামেদটা কি দেখেন ইসমে জামেদ কাকে বলে যেটা কারো থেকে আসে নাই তার থেকে কেউ আসবে না তো এক কথা সেটা পরিবর্তন হবে না
তো ফেলে জামেদ কিরকম, যেটাও কি হয় না, যে ফেলটা কোনো পরিবর্তন হয় না, মানে একটাই শুধু শব্দ, এখান থেকে আর কোনো মনে করেন আসা, আসায়া, আসাও এরকম কোনো শব্দ আসবে না, আসাটা আসাই থাকবে। একটা ফেল এটা, আসা আমল কি ছিল, আসায়া ছিল, আসায়া থেকে তো কি আসছে, আসা আসছে, কিন্তু তসনিয়া, জমা, তারপর জমন্নস, গায়ে ফাজে, ওয়াহিদ থেকে লিম এরকম কোনো কিছু এখান থেকে আসবে না। এজন্য কি বলা হয়, ফেলে জামেদ। কথাটা বুঝেছে? আবার এগুলোকে ফেলে আকিমা বলা হয়, আকিমা। তোমরা আপনারা মিশিয়ে পারবেন, ফেলে আকিমা। আকিমা মানে বন্ধা ফেল, বন্ধা মানে বুঝতে দেন, যেগুলো বাচ্চা হয় না এগুলো বন্ধা, যে সমস্ত মেয়েদের বাচ্চা হয় না এগুলো কি বলা হয়, বন্ধা বলা হয়। তো এগুলোকে বাচ্চা হয় মানে এগুলো থেকে কিছু বের হবে না আর কি, এই জন্য এগুলো ফেলে আকিমা বা ফেলে জামেদ বলা হয়। এরপরে সেওয়ায়ে মাজি के उससे कोई और सिगा नहीं आता, বলতেছে এই আসা থেকে শুধু মাজির কয়েকটা আসে, মুজারে আমর নাই করে কিছু আসে না, মাজি আসে বলতে মাজি থেকে কয়েকটা, সব না, বিষয়টা বুঝে গেছে? এরপর দেখেন বলতে उसकी खबर के साथ अक्सर अन आता है, পাইছেন? অর্থাৎ আসা যেটা আছে, আসা এই আসার খবরের মধ্যে অধিকাংশ সময় কি আসে, আন। যেমন আমরা একটা উদাহরণ লিখলাম, আসা যাইদুন ইয়াদরিবু লিখছিলাম না, আমি বলছি কিছু হুকুম বাকি আছে, কিছু হুকুম বাকি আছে মানে ইয়াদরিবুর আগে মেজরিটি টাইম অধিকাংশ সময় আপনারা কি দেখবেন, আন দেখবেন। তাহলে কিরকম লিখতে হবে, আসা যাইদুন আন ইয়াদরিবা, ইয়াদরিবু লিখলেও শুদ্ধ, অধিকাংশ সময় কি আনা হয়, কার শুরুতে, আসার খবরের শুরুতে, আসার খবরের শুরুতে। তাহলে কি বলবেন, আসা যাইদুন আন ইয়াদরিবা, এমনি শব্দ রচনা হলো যাইদুন ইয়াদরিবু, যদি আসারই আসেন আসা যাইদুন আন ইয়াদরিবা, বিষয়টা বুঝে গেছেন? তারপর এরপর দেখেন হারা और इखलाउ लका की खबर के साथ अन का लाना वाजिब है। এখানে হারা এবং ইখলাউ লাকা দুই শব্দ আছে না, এগুলো তো আপাতত রজা, কিন্তু এগুলোর খবরের সাথে আনা নাকি ওয়াজিব, অর্থাৎ এগুলো খবর আনলে আনটা আনতে হবে, কিন্তু আসার সাথে ওয়াজিব নয়, মেজরিটি টাইম আসে, কিন্তু না আনলেও চলে, কিন্তু হারা এবং ইখলাউ লাকার সাথে খবরের সাথে সবসময় আসবে, আনা আসবে, ওয়াজিব এটা। এরপর যেমন দেখেন ইখলাউ লাকাল মুযনিবু আন ইয়াতুবা, এই ইখলাউ লাকাল মুযনিবু, মুযনিব মানে গুনাহগার আর কি, আপনারা জানেন না শফিউল মুযনিবিন বলে দেন, মুযনিব মানে গুনাহগার, তাহলে মুযনিব দুনুব মানে কি, গুনাহ আর কি। তাহলে দেখেন আল্লাহুম্মা গফির দুনুবানা বলি আমরা, ঠিক আছে, দুনুব মানে কি, গুনাহ সমূহ আর কি, ঠিক আছে, দামন যেমন দুনুব। তাহলে ইখলাউ লাকাল মুযনিবু, অচিরে আশা রাখা যায় অচিরে গুনাহগার আন ইয়াতুবা, তওবা করবে। তাহলে দেখেন না আনটা আছে কিনা, আমি যদি ইয়াতুবু বললে হবে, হবে না, কারণ এখানে আনা নাকি ওয়াজিব। এরপরে তারপর দেখেন হারাল গায়বু আই ইয়াহদুরা, সেম অর্থ, হারাটা আবার রজা, তাহলে আশা রাখা যায় ও চিরাই গায়েব অনুপস্থিত ব্যক্তি আই ইয়াহদুরা, উপস্থিত হবে। এরপরে তারপর দেখেন একটু আগে বললাম ওই ফেলে শুরু আছে, ফেলে মুকারাব কতগুলো আছে, ফেলে শুরু আছে, এখানে ফেলে মুকারাবার কথা উল্লেখ করে আমাদের কিতাবের মধ্যে ওই ফেলে শুরু কথা উল্লেখ করতেছে, বলতে দেখেন वो अफाल जो खबर की इब्तिदा और शुरू करने पर दलालत करते हैं उनको अफाले शुरू कहते हैं, এগুলোকে আফালে শুরু বলে, ঠিক আছে। যেমন দেখেন আনশা, তবিকা, আখাযা, জাআলা, আলাকা, কামা, আকবালা, এগুলো মুখস্থ করবেন, মনে থাকবে। আচ্ছা দেখেন কি বলতেছে, তফিকাত তিফলু ইয়াতাকাল্লামু, এই তফিকাত তিফলু, আচ্ছা দেখেন তো তফিকার পরে ফেলে মুজার আছে কিনা, মুবতাদা আছে কিনা, মুবতাদার পর খবর আছে কিনা, খবরটা ফেলে মুজারে কিনা, তাহলে সবকিছু মিলতেছে কিনা, তাহলে তফিকাকে নিজের অর্থ দিবে নাকি কেন শুরু করার অর্থ দিবে, তাহলে অর্থ কি হবে, এই তফিকাত তিফলু ইয়াতাকাল্লামু, শিশুটি কথা বলতে শুরু করলো, ঠিক আছে, শিশুটি কি বললো, কথা বলতে শুরু করলো। আচ্ছা তারপর দেখেন আরেকটা লিখছি কি, আখাযাল ইমামু আহমদ রাজা খান ইউফতি ফি সিগারি সিগনি, এমনে আখাযা মানে কি রে, সে নিল। এখন যদি আপনি কত আখাযাল ইমামু আহমদ রাজা খান, ইমাম আহমদ খান নিল, ইউফতি ফতোয়া দিল, ফতোয়া দিচ্ছে বা দিবে, নিল ফতোয়া দিচ্ছে বা দিলে কি রকম অর্থ মিলবে, বলতেছে না, ইমাম আহমদ রাজা খান নিল, ফতোয়া দিচ্ছে বা দিবে, এগুলো কি অর্থ আবার মিলাতে পারবেন না। দেখবেন যে এখানে আখাযার পরে আল ইমামু আহমদ রাজা খানটা তার ইসিম, খবর আছে কিনা, খবরটা ফেলে মুজারে কিনা, ইউফতি, আফতা, ইউফতি মাসদার চাল ইফতাউ, ইফতা মানে তার ইফতা বলে না, ইফতা মানে কি ফতোয়া দেওয়া, ভাবি ফাল থেকে ইফতা, তার ইফতা গেলে আফতা ইউফতি, আফতা ইউফতি, মাত্রা কি রে, ফাতা ওয়াও, আফতাওয়া ছিল, কি ছিল, আফতাওয়া, ওয়াওটা তৃতীয় স্থান থেকে চতুর্থ স্থানে যাওয়ার কারণে ওয়াটা কি হয়ে গেছে, ইয়া হয়ে, আফতাওয়া থেকে আফতায়া, এরপর আরেকবার বলতে হচ্ছে আফতা, আফতা ইউফতি, ইউফতিবু ছিল, ওয়াওটা ইয়া হয়ে গেছে, ইউফতি হয়ে গেছে, বিষয়টা বুঝে গেছে। আচ্ছা দেখেন
তাইলে এখন কি করবো আমরা হাজত শুরু করলো, তাহলে কি বলবো? ইমাম আহমদ রাজা খান ফতোয়া দিতে শুরু করলেন ফি সিগারি সিন্নিহি, তার অল্প বয়সেই, সিগারি সিন্নিহি তার বয়সের মধ্যে অল্প, মোজামুজি বেড়ে সবগুলা। সিগারি, সিগার মানে অল্প ছোট, সিন্নিহি তার বয়স, তার বয়সের কমে, তার বয়সের অর্থাৎ তার টোটাল বয়সের মধ্যে কমের মধ্যে এমনি কি শুরু করে দিল? ফতোয়া দিতে শুরু করে দিল। কথাটা বুঝে সেইভাবে। আচ্ছা, তাহলে কালকে আমরা এখানে মশগুল আপনারা করে আসবেন, যেখানে দেখেন আউশাকাল মাতরু আইয়ান আইয়ান গতি, এখানে কি আউশাকা নিয়ে লিখছে আমাদের কিতাবে? আমরা দেখছি? দেখি নাই। কথাটা বুঝতেছেন? ওই শুরুতে লিখছে এটা 1 নম্বরের মধ্যে। আমরা বলে মুগাল যেটা বলছিলাম সেখানে লেখা আছে, এখানে দেখেন। আমরা আগে তো বলছিলাম আউশাকা এভাবে হবে। আচ্ছা, তাও আউশাকাল মাতরু আইয়ান কাতিয়া ইয়াকাদুল ইলমু, এই ইয়াকাদু আছে না, আমরা কাদা বলছি, এদিকে দেখেন কাদা বলছে, কাদা তো কাদা দেখে কি ইয়াকাদু, সেম হিসাব, এটা ফেরম কারেব। ইয়াকাদুল ইলমু দেখেন, এরপরে দেখেন ফেরম মুদার আছে, ইয়াকশিবু আছে না, আপনাকে কেউ করবেন খবরটা ফেরম মুদার আছে কিনা সেটা বুঝে ইয়াকশিবু আসরারুল কাওয়াকিব। এরপর আনশাত তিফলু ইয়াবকি জালান নাসু ইয়ামুতুনা মিনাল গলাই, তারপর হারাল গামামু আইয়াক, এখান থেকে যেগুলো লিখছে কতটুকু পর্যন্ত? 12 নম্বর পর্যন্ত আপনারা দেখে আসবেন, মনে থাকবে? দেখে আসবেন, মানে তরকিব করে আনবেন, লিখে আনবেন, তরকিব করে আনবেন, এগুলো অর্থ লিখে আনবেন, ঠিক আছে? থাকবে।